আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুজি দিয়ে আমি মিষ্টি বানিয়েছিলাম ঈদের সময়। এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ছোট রাইস কুকারের কাপের ২ কাপ সুজি আমি আগেই দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ৩ থেকে ৪ ঘন্টার মতো। এখানে ২৫০ গ্রাম বাটারের মধ্যে আমি সেই ভিজানো সুজিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিলাম ৪ কাপের মতো। এরপরে অনেকক্ষণ পর্যন্ত নাড়ার পরে আবার দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়েছি ৪ টেবিল চামচ। অনেকক্ষণ পর্যন্ত নাড়ার পরে সুজিটা এরকম ঘন হয়ে আসলে নামিয়ে ফেলেছি। আমি কিছু সাজ কিনেছি এরকম মিষ্টি বানানোর জন্যে, যেন সুন্দর করে শেপ দেওয়া যায়। রাউন্ড শেপ আছে এখানে, স্কোয়ার শেপ আছে। ফার্স্ট এখানে আমি ঘি নিয়েছি, তারপরে ব্রাশ করে দিলাম সাজগুলোর মধ্যে যেন সুজি দিলে সেটা লেগে না যায়। গরম থাকা অবস্থায় আমি সুজিটাকে নিয়ে নিয়েছি, কারণ পরে এটা হার্ড হয়ে যাবে এইজন্যে। এভাবে দিয়ে যখন আপনি প্রেস করবেন আরেক পাশের সাজটা দিয়ে, তারপর সুন্দর বের হয়ে আসবে আবার আরেক পাশ থেকে চাপ দিলে। এবং আপনি যেই সাজটা ব্যবহার করবেন সেই সাজেরই খুব সুন্দর আকার ধারণ করে। সেটা ফ্লাওয়ার হতে পারে, আবার এখানে বিভিন্ন রকমের মুন কেকেরও শেপ আছে স্কোয়ারের, তো সেটাও আবার সেরকমই ডিজাইন হয়। আমরা বাসায় যখন আগে ব্যবহার করতাম সুন্দর মাটির কিছু সাজ কিংবা প্লাস্টিকের কিছু সাজ, সেগুলা দিয়ে চারপাশটার শেপটা সুন্দর হতো না। আগেরগুলোর তুলনায় এই মোল্ডটা আমার কাছে মনে হলো অনেক বেশি সহজ। তো এই জন্য আমি এটা নিয়ে ভাবলাম যে একবার ট্রাই করে দেখি, এবং মাশাল্লাহ প্রথমবারই খুব সুন্দর শেপগুলা এসেছে। তো এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি যদি আপনারা সন্দেশ বানাতে চান, সেক্ষেত্রে এই সাজটা ব্যবহার করলে অনেক সুন্দর শেপ আসে এবং ফ্লাওয়ার ডিজাইন হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তারপর এখানে আমি কিশমিশ এবং বাদাম দিয়ে ডেকোরেশন করেছি। সুজি দিয়ে বানানোটা সহজ দেখে আমি সেটা দিয়ে করেছি, কিন্তু আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন সন্দেশ। আপনারা যদি এরকম বানান আমার সাথে শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।